আমাদের দৈনন্দিন খাদ্য প্রস্তুতিতে দুটি জিনিসের ব্যবহার তো আমরা করেই থাকি। এক তেল, দুই নুন। আর এই দুটি খাদ্যবস্তুকে মুদিখানার ফর্দের প্রথম আর দ্বিতীয় স্থানে দেখতে দেখতে যেমন আমাদের চোখ সওয়া হয়ে গেছে, ঠিক তেমনই সিংহভাগ লোকের প্রেসক্রিপশনে ডায়াবেটিস, হার্ট ডিজিজ আর ওবেসিটি, এই তিনটে রোগকেও দেখতে দেখতে আমরা প্রায় চোখ সওয়া করেই ফেলেছি। তাই আজ আমাদের আলোচনার বিষয় হলো তেল, যার মধ্যে ভেজাল মেশানো গেলে শুধুমাত্র হার্ট ডিজিজ, ডায়াবেটিসই না, লিভার, লাংস, কিডনি, চোখ ও পরিপাকতন্ত্র সহ আপনার শরীরের নানান অংশে নিস্তব্ধে প্রভাব বিস্তার করা যায় অতি সহজে। বর্তমানে আমাদের হৃৎপিণ্ডের সুস্থতার কথা ভেবেই রান্নাঘরের সিংহভাগ দখল দিয়েছি সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, স্যাফোলা অয়েল নামের রিফাইন অয়েল বা সাদা তেলগুলিকে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত হার্ট ফ্রেন্ডলি তেল গ্রহণের পরেও হৃদরোগ ক্রমশ বেড়ে চলেছে কেন? আমাদের পূর্বপুরুষরা তো এই জাতীয় হার্ট ফ্রেন্ডলি তেলগুলো আগে গ্রহণ করতেন না, কিন্তু তার সত্ত্বেও তাদের হৃৎপিণ্ড কিভাবে এত সুস্থ, সবল, স্বাভাবিক ছিল? চলুন তাহলে আজ রিফাইন অয়েল তৈরির ইতিহাসটা একটু জেনে নিই। রিফাইন অয়েল আমরা সেই তেলগুলোকেই বলি যে তেলগুলি নির্দিষ্ট কিছু প্রসেসিংয়ের মধ্য দিয়ে ভক্ষণযোগ্য তেলে পরিণত হয়েছে। তো এখন আমরা রিফাইন অয়েল বা সাদা তেল বললেই যে নামগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে সেগুলো বোধহয় সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, স্যাফোলা অয়েল। কিন্তু জানলে অবাক হবেন, এই সাদা তেলগুলোই কিন্তু র স্টেটে আগে ব্যবহার করা হতো, সেটাও আবার দেয়ালে রং করার কাজে। 1970 সালে জানা যায় দেওয়ালের রং করার জন্য অয়েল পেন্ট তৈরি করা যাচ্ছে পেট্রোলিয়াম থেকে, তাও আবার ভীষণ কম খরচে। তখন এই সাদা তেলগুলি পাঠানো হতে লাগলো শূকরের খামারে। শূকরকে খাওয়ানো হতো ওজন বৃদ্ধির জন্য। আর শূকরের মাংস তো মানুষে খায়, তাই প্রাণীর উপর তেলের প্রভাব সম্পর্কে পরীক্ষাটিও সেরে নেওয়া হলো আমাদের অলক্ষ্যে। তারপর সেই রিফাইন অয়েলগুলির রং আমাদের পছন্দ মতো করতে ব্যবহার করা হলো ব্লিচিং, আর মেশানো হলো গন্ধদ্রব্য, এবং প্যাকেটজাত হয়ে এলো আমাদের রান্নাঘরে। আপনারা তো মিডিয়ার দৌলতে ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এই দুটি নাম শুনেইছেন কম বেশি, কিন্তু এটা কি জানেন এই দুটি ঠিক কী অনুপাতে তেলে থাকলে তা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে? ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সাধারণত তেলে থাকা উচিত যথাক্রমে 1:10 অনুপাতে, কিন্তু এই যে বাজার চলতি তেল আমরা ব্যবহার করি এই তেলগুলির মধ্যে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে 1:60 অনুপাতে, যার জন্যই বোধহয় এত হার্ট ফ্রেন্ডলি তেল গ্রহণ করার পরও আমাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি, লিভার ও কিডনি ডিজিজ ক্রমশ বেড়েই চলেছে। সবথেকে চমকে দেওয়ার মতো খবর কি জানেন? FASSI এর রিপোর্ট অনুসারে ভারতবর্ষের বাজারে বিক্রিত তেলের 24% হলো ভেজাল তেল। কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থসিদ্ধির জন্য এমন করলেও আমাদের তো সুস্বাস্থ্যের কথা ভেবে খাঁটিটা বেছে নিতেই হবে, তাই না? তাহলে ভাবছেন তো এই ভেজালের দুনিয়ায় কোন তেলকে চোখ বুজে ভরসা করা যায়? প্রিয় দর্শক, আপনাদের হৃৎপিণ্ড সহ শরীরের অন্যান্য অংশের সুস্থতার কথা ভেবেই চোখ বুজে ভরসা রাখুন ঘানিতে পেশা সর্ষের তেলের উপর, যা দীর্ঘদিন ধরে আপনার পূর্বপুরুষরা খেয়ে এসেছে। খুব ভালো হয় যদি সর্ষের তেলের সাথে কিছুটা পরিমাণে তিলের তেল মিশিয়ে রান্না করতে পারেন। তাহলে সরিষার তেলে স্যাচুরেটেড ফ্যাট থাকে 11% মতো, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে 59% মতো, এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে 21% মতো। যেখানে তিল তেলের মধ্যে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে প্রায় সমান সমান, ওই 40 থেকে 42% মতো, আর স্যাচুরেটেড ফ্যাট থাকে 9% মতো। কিন্তু ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ভক্ষণযোগ্য তেল হলো সয়াবিন অয়েল ও পাম তেল। 100 গ্রাম সয়াবিন অয়েলে স্যাচুরেটেড ফ্যাট থাকে 17 গ্রাম, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে 27 গ্রাম, এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে 56 গ্রাম মতো, এবং সয়াবিন অয়েলের মধ্যে 1 গ্রামের মতো ট্রান্স ফ্যাটও উপস্থিত থাকছে।
আর পাম তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে 48% মতো, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকছে 36% মতো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকছে 9% মতো। এই যে চোখ বুজে রান্নায় ব্যবহার করবেন তিল তেল এবং সর্ষের তেল, তা যদি ঘানিতে পেশা না হয় তাহলে সেখানেও রয়েছে কিছু সমস্যা। সরিষার তেলের উপরেও আছে অসাধু ব্যবসায়ীদের কুনজর। তাই বন্ধুরা, যে কোনো তেল রান্নায় ব্যবহার করার আগে সেটা ভেজাল মুক্ত কিনা অবশ্যই পরীক্ষা করে নেওয়া দরকার। তো এবারে জেনে নিই ভেজাল চিনব কী করে। আমি প্রথমেই ভেজাল পরীক্ষার জন্য যে পরীক্ষাটির কথা বলবো সেটি হলো ফ্রিজ টেস্ট। এই পরীক্ষাটি করবার জন্য প্রথমে একটি কাঁচের বাটি নিন, তার মধ্যে কিছুটা সরিষার তেল দিন এবং ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিন 24 ঘন্টার জন্য। যদি তারপরে দেখেন তেলটা জমে গেছে তাহলে বুঝবেন সেই তেলের মধ্যে ভেজাল উপস্থিত। আর যদি দেখেন কোনো সাদা দাগ ছেড়ে গেছে তাহলে তো বুঝবেন সরিষার তেলের মধ্যে ক্ষতিকারক পাম তেল মেশানো হয়েছে। এরপর আমি যে পরীক্ষাটির কথা বলবো সেটির মাধ্যমে যে কেউ মাত্র 2 মিনিটের মধ্যেই সরিষার তেলকে যাচাই করে নিতেই পারেন। আপনার হাতের তালুর মধ্যে সরিষার তেল নিন এবং 2 মিনিট ধরে ঘষতে থাকুন। যদি দেখেন তেলের স্বাভাবিক গন্ধ চলে গেছে তাহলে বুঝবেন তেলে কোনো ভোলাটাইল সাবস্টেন্স মেশানো হয়েছে। এবং যদি হাতের মধ্যে কোনো রকম দাগ ছেড়ে যায় না তাহলে বুঝবেন তেলের মধ্যে ডাই মেশানো হয়েছে। এ তো গেল বাড়িতে চটজলদি ভেজাল পরীক্ষার পদ্ধতি। কিন্তু আপনি যদি কেমিক্যালি টেস্ট করতে চান তাহলে রাসায়নিক পদার্থ বিক্রির দোকান থেকে কিনে আনুন নাইট্রিক অ্যাসিড। আর একটি টেস্ট টিউবের মধ্যে সরিষার তেলের স্যাম্পল ও নাইট্রিক অ্যাসিড সম পরিমাণে দিন এবং কিছুক্ষণ ধরে সেটাকে ঝাঁকাতে থাকুন। যদি সর্ষের তেলটি খাঁটি হয় তবে বর্ণের কোনো পরিবর্তন আসবে না। আর যদি ক্রিমসন রেড কালার আসে তাহলে বুঝবেন তেলের মধ্যে ক্ষতিকারক আর্জিমন সিড অয়েল মেশানো হয়েছে। আর এই আর্জিমন সিড অয়েল এতটাই ক্ষতিকারক যা আপনার শরীরের মধ্যে প্রবেশ করলে আপনার সারা শরীর ফুলে যেতে পারে, বৃক্ক দুটি হয়ে যেতে পারে চিরকালের জন্য অকেজো, আর চোখ দুটিও অন্ধত্বের শিকার হতে পারে। এছাড়া যেসব ডাই, গন্ধদ্রব্য, রং এগুলো মেশানো হয় আমাদের শরীরের জন্য সেগুলি ভীষণ মাত্রায় টক্সিক। আর আমাদের শরীরে ডিটক্সিফিকেশনের কাজটি কিন্তু করে থাকে লিভার। তাই ক্ষতিকারক পদার্থ দ্বারা সর্বপ্রথম বিকল হবে আপনার লিভার। আর শরীরের সমস্ত কোষে রিজেনারেশন হলেও লিভার সেলের কিন্তু কোনো রকম রিজেনারেশন হয় না। তাই লিভার আক্রান্ত হলে লিভার সিরোসিস, ফ্যাটি লিভারের মতো রোগে আক্রান্ত আপনি হতেই পারেন। সাথে বিষক্রিয়ার মাত্রা যদি খুব বেশি হয় তাহলে আপনার মস্তিষ্ক আক্রান্ত হতে পারে, রোগী চলে যেতে পারেন কোমায়। পরিপাকতন্ত্রের গোলযোগ তো দেখা গিয়েই থাকে। ক্ষতিগ্রস্ত হয় হার্ট মাসেলও, ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায় বহুগুণ। সম্প্রতি এক খবরে জানা যায় বর্ধমানের মেমারিতে কাঠ পলিশের রঙকে রিফাইন অয়েলের সাথে মিশিয়ে সর্ষের তেলের রং আনা হচ্ছে। ঝাঁঝালো করবার জন্য গন্ধদ্রব্য ব্যবহার করা হচ্ছে এবং নানা রকম কেমিক্যালও মেশানো হচ্ছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, অযথা মিডিয়ার দ্বারা প্রভাবিত হবেন না এবং আতঙ্কিত হবেন না। আমরা আছি আপনাদের সাথে। কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই তাকে যাচাই করে নিন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, সতর্ক করুন তাদেরও। ধন্যবাদ।